আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আস্তাগফিরুল্লাহ। মরিয়ম, মরিয়ম, এই মরিয়ম, মাথা ব্যথা থেকে বুক ব্যথা, এর ফলে আস্তে ডুলি পড়ে যেত, অনেক সময় অজ্ঞান হয়ে যেত, অথবা বাড়ি যাবে। শুধু প্রথম প্রথম অবস্থা মানে ওই একটা লেবু গাছ আসলে ওই লেবু গাছ তলে চলে যেত, আচ্ছা, লেবু গাছ তলে চলে যেত, তখন হিনতে দৌড়িয়ে নিত, এর ফলে বাড়ি যেত গা। এই দেখছি এই নাই, এর ফলে অজ্ঞান হয়ে যেত গা। মানে এই ধরনের আজকে কতদিন পর্যন্ত এই সমস্যা আর কাছে নেন? এই সমস্যাগুলো আজকে প্রায় 4 মাসের কাছাকাছি। আপনি প্রথম অবস্থায় কাশ হয়েছিল, এরপর থেকে মাথা ব্যথা। আমি ডাক্তার দেখাইছি অনেকগুলো, চশমা চোখের ডাক্তার দেখাইছি, তাও সমস্যা সমাধান হয় না। এরপরে মেডিসিন বিশেষজ্ঞ দেখাইছি মাথা ব্যথার জন্য অথবা বুক ব্যথার জন্য, দেখি না কোনো সমস্যা নাই। তখন জিনের সমস্যা কিছু বুঝতেন না? না, তখন জিনের কোনো এরকম আসলে এরকম হাজারো মানুষ, বিশ্বাসও করতাম না, অনেক আমি হাজারো বিশ্বাস মানুষ করতাম না যে কষ্টে আছে, আলগা সমস্যা আছে। কিন্তু জিন নাকি তার হ্যাঁ। সমস্যা অনেকেই জানে না, না জানি ডাক্তারের কাছে অনেকেই দৌড়ায়। জি, মানে আমি তার যে শোকের, যে তোমাদের সাথে বলতেছি, তার যে চোখের সমস্যা, বুকের সমস্যা, এগুলো সব তোমরাই তো করছো। এখন কি তাকে আর কোনো ডাক্তার দেখাইতে হবে? এটা বলো না, আর কোনো কিছু দেখাইতে হবে না? দেখছেন, আর কিছু দেখাইতে হবে না, দেখাতে তাহলে হবে না, এরা তো সবকিছু। প্রতারক। হ্যাঁ, এরা বলে যে আসবে না আসবে না, কই আমার বাচ্চারে স্কুলে পাঠায় 10টা থেকে 11টা উঠে তারা এরা ডিস্টার্ব করে, মাথা ব্যথা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি এখন দেখছেন এবং পরবর্তীতে আবারও দেখবেন, কোরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি কামরুল ইসলাম শাকের। আজকে আমাদের কাছে কোন জায়গা থেকে এসেছেন? কুমিল্লা জেলা মনোহরগঞ্জ থানা থেকে এই ভাই তার মেয়েটাকে নিয়ে আসছিল জিনের চিকিৎসা করার জন্য। দীর্ঘ কতদিন সমস্যা? 4 মাস। 4 মাস পর্যন্ত তার এই জিন সংক্রান্ত সমস্যা ছিল। অবশেষে আমাদের কাছে নিয়ে আসছে। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই ওই জিনটাকে হাজির করেছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা ওদের সাথে কথা বলবো আর কি করা যায় আমরা দেখি, ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন। আমাদের চিকিৎসা এইভাবে যখন পড়ে যায় তখন পরিপূর্ণ অজ্ঞান হয়ে যায়। তার হাত পা ধরে টানলেও সে কিচ্ছু বুঝবেও না, শুনবেও না। দেখেন তো অজ্ঞান হচ্ছে কিনা। এই হাত ধরে দেখেন, পুরো অজ্ঞান। এখন আমরা দোয়া পড়ে ফু দিলে ওই জিনগুলোর জ্ঞান আসবে এবং জিনগুলো কথা বলবে, ঠিক আছে? আপনি এটা দিয়ে ডাকেন, শুনবে না, আমার শুনবে না। দেখেন মরিয়ম, মরিয়ম, এই মরিয়ম। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে ওই জিনগুলোর জ্ঞান আসবে, রোগীর জ্ঞান এখন আসবে না। আমরা জিনদেরকে আমাদের সাথে কথা বলার জন্য শক্তি দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু জোরে কথা বলতে হবে। আপনারা কতজন? আপনারা কতজন? জি, জোরে বলেন, কতজন? 6 জন। 6 দল। আচ্ছা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সঠিক কথা বলেছে, যেটার কারণে মানে যদি 6 জন বলতো তাহলে আমরা বুঝতাম যে সঠিক কথাটা বলে না। ভাই লাল খাতাটা একটু দিকে দেন, আপনি লাল খাতাটার দিকে দেন। 6 দল বলতে 6টা সালান। যে কোনো জিনের যখন চিকিৎসা করবেন তখন প্রথমে আপনাকে, এটা কবিরাজদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেসেজ, প্রথমে আপনাকে দেখতে হবে চালান কয়টা আছে। চালানগুলো যখন মূল থেকে কাটা হয়ে যাবে তখন ওই জিনগুলো, যে জিনগুলো চালানের মধ্যে আছে, সবাই অটোমেটিক দুর্বল হয়ে যায়, ঠিক আছে? আপনার নেতাকে যখন মারি ফেলানো হবে তখন নেতার সাথে যারা আছে এরা অটোমেটিক ভয় পেয়ে যায়। তাহলে এখানে কয়টা চালান আছে? কথা বলো, কয়টা চালান? 6টা। জি, একটু জোরে কথা বলবা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো চালান সবগুলো কাটা গেছে। হ্যাঁ, চালানগুলো সব কাটা গেছে কি না দেখো, আর কোনো চালান নেই। আচ্ছা, এবার
এই চালান 6টা চালানের মধ্যে মোট কতটা জিন আছে? মোট কত হাজার জিন আছে এই চালানগুলোর মধ্যে? একটু জোরে বলেন, জোরে বলতে হবে, জোরে বলেন। কয়টা চালান আছে, কয়টা জিন আছে? আমি বুঝি না, আর একটু জোরে বলেন। হ্যাঁ, কথা বোঝা যায় না তো, একটু জোরে বলেন। কয়জন আছে? হ্যাঁ 90। স্পষ্টভাবে বলেন। 24টা জিন আছে। আচ্ছা, এই যে এই রোগীটাকে যে বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয়েছে, কোনো জায়গায় চিকিৎসা কিছু হয় নাই নাকি কিছু হয়েছে? হয় নাই। না হওয়ার কারণটা কি? ওরা কি জিন না ধরে শুধু তাবিজ লাগাইছে নাকি অন্য কোনো কিছু করছে? তাবিজ লাগাইছে। আচ্ছা, তো তাবিজ লাগানো তার সমস্যা বাড়ছে না কমছে? রোগীর সমস্যা বেশি হয়েছে না কমছে? বেশি হয়েছে। একটা কথা বলি আপনাকে, এই যে একটা আতরের শিশি, এটার ভিতরে আপনি কি করলেন? একটা ধরেন তেলাপোকা ঢুকাইলেন। ঢুকানোর পরে এখন অনেকগুলো ফানি আছে, আপনি ফানিগুলো ফালাই দিলেন, তাহলে ফানি আর একটু কমে গেল না? এখন এই কম ফানির মধ্যে তেলাপোকা এটা কি আরও বেশি ক্ষতিকর নাকি কম ক্ষতিকর? আরও ফানিগুলো ফুল নষ্ট হয়ে যাবে না? মানে গ্লাসে হলে বুঝতেন, গ্লাসের মধ্যে অল্প পানি হলে একটা তেলাপোকায় যত ক্ষতি হবে, বেশি পানি হলে আরও কম ক্ষতি না? এখন মেন সমস্যার সমাধান করতে হলে আগে তেলাপোকাটাকে ফালাই দিতে হবে। তেলাপোকা না ফালাই যদি আপনি পানি ফালাইতে যান তাহলে সমস্যাটা বাড়বে। এখন তার চালানগুলো না কাটাইয়া যদি আপনারা চিকিৎসা করতে যান তাহলে চালানগুলো আরও বেশি ক্ষতি করবে। আচ্ছা, তাহলে তোমরা মোট 24টা, তাই না? আমাদের চিকিৎসায় সবগুলো জিন যতক্ষণ পর্যন্ত শরীরে না আসে ততক্ষণ রোগী পড়ে না। তাহলে আমরা এখন নিশ্চিত যে সবগুলো জিন তোমরা এখন আসো। 24টা সবাই আসো না? মুখে কথা বলো, 24টা সবাই আসো? হুম বললে হবে না, জি বলো। সবাই আসো? আচ্ছা, তোমাদেরকে কি করব আমরা বলো? তোমাদেরকে আমরা কি করতাম বলো? কথা বলো। কিছু করতাম না, ছাড়ে দিতাম। এখন ছেড়ে দিলে যে আবার আসবে? হ্যাঁ, এই রোগীর আর কখনো কোনো সমস্যা হবে না? আচ্ছা, রোগীর শরীরে কি কি ক্ষতি করছো তোমরা? কথা বলো, সুন্দরভাবে কথা বলো। রোগীর শরীরে তোমরা কি কি ক্ষতি করছো? হ্যাঁ, বুক ব্যথা দিছ? হ্যাঁ, এরপরে বুঝি নাই। মাথা ব্যথা, আর আর কি দিছ? আর কিছু দাও নাই? আচ্ছা, যেগুলো যেগুলো দিয়েছ সেগুলো সেগুলো তোমরা কেটে দাও। ধরো, হাতে নাও, দাও, সবগুলো কাটো। আমাদের নোয়াখালীর ভাষা বলে পাগলের হাতে সাফ করাইতে হয়। এই জন্য আমরা তাদের সমস্যাগুলো তাদের হাতেই সমাধান করে দিই। অর্থাৎ আমাদের এখান থেকে আপনি চিকিৎসা নিয়েছেন যেন এখান থেকেই মূল থেকে সমাধান হয়ে যায়, আর যেন কোনো জায়গায় যেতে না হয়। আচ্ছা, মানে তারা না পারলে তার বাচ্চা ছোটরা নিয়ে যাবে। আচ্ছা, এই কথাগুলো কি তোমরা বলছো? মানে রোগীটাকে যদি না কিছু করতে না পারো তাহলে তার আত্মীয় স্বজনকে নিয়ে যাবে, কথাগুলো বলছো তোমরা? হ্যাঁ, এত খুব তোমাদের। আচ্ছা, আর একটা কথা রয়ে গেছে, তোমাদেরকে কেউ পাঠাইছে না তোমরা নিজে নিজে আসছো? হ্যাঁ, নিজে নিজে আসছো? পাঠাইছে? পাঠাইছে না নিজে আসছো? সঠিক কথা বলো, আমাদের এখানে মিথ্যা কথা বলবে না তারা। পাঠাইছে। আচ্ছা, তাকে পাঠাইছে, অত জামেলার দরকার নেই। আমরা চাই রোগীটা যেন সে মূল থেকে সমাধান হয়ে যায়। আজকে থেকে সে পরিপূর্ণ সুস্থ তো? আর জীবনে কোনো কবিরাজের কাছে, কোনো খোনারের কাছে, কোনো চিকিৎসকের কাছে নিতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আপনার সাথে কথা বলি। যে জিনগুলো তাকে ডিস্টার্ব দিয়েছে সবগুলো জিন এখন হাজির আছে। আপনি যেটা বলবেন আমি সেটা করব। আপনি যদি বলেন তাদেরকে হত্যা করে দিতে, আমরা হত্যা করে দিব। আর যদি বলেন না হুজুর থাক, এরা যেহেতু সমস্যা করবে না বলছে, হ্যাঁ তাদেরকে ছেড়ে দেন, তাহলে আমরা ছেড়ে দেবো। আপনি যাই বলেন। এখন এরা তো আরো কয়বারও বলছে যে হত্যা মানে আর আসবে না। আচ্ছা, কদিন পর পর একটু সুস্থ হওয়ার পর আবার আসে। ও
তাহলে তারা ওয়াদা ভঙ্গ করছে। তারা ওয়াদা ভঙ্গ করছে, আগেও ওয়াদা ভঙ্গ করছে কয়েকবার। এরা চলে আসে, মানে কয়দিন পর পর আসি বলে যে এরে নিয়ে যাবে, আমার বাচ্চারা নিয়ে যাবে। এরে আচ্ছা, না তার নিতে কি পারে। কি সমস্যা হতো যখন জিন আসতো গায়ে? কি কি সমস্যা হতো? যখন তার সমস্যা হইতো তখন তার মাথা ব্যথা শুরু হইতো। মাথা ব্যথা থেকে বুক ব্যথা, এর ফলে আস্তে ডুলি পড়ে যেত, অনেক সময় অজ্ঞান হয়ে যেত, অথবা বাড়ি যাবে। শুধু প্রথম প্রথম অবস্থা মানে ওই একটা লেবু গাছ আছিল, ওই লেবু গাছ তলে চলে যেত। আচ্ছা, লেবু গাছ তলে চলে যেত, তখন হিনতে দৌড়িয়ে নিত, এর ফলে বাড়ি যেত গা। এই দেখছি এই নাই, এর ফলে অজ্ঞান হয়ে যেত গা। মানে এই ধরনের আজকে কতদিন পর্যন্ত এই সমস্যা? আর কাছে নেন। এই সমস্যাগুলো আজকে প্রায় 4 মাসের কাছাকাছি। আপনি প্রথম অবস্থায় কাশ হয়েছিল, এরপর থেকে মাথা ব্যথা। আমি ডাক্তার দেখাইছি অনেকগুলো, চশমা চোখের ডাক্তার দেখাইছি, তাও সমস্যা সমাধান হয় না। এর ফলে মেডিসিন বিশেষজ্ঞ দেখাইছি মাথা ব্যথার জন্য অথবা বুক ব্যথার জন্য, দেখি না কোনো সমস্যা নাই। তখন থেকে তখন জিনের সমস্যা কিছু বুঝতেন না? না, তখন জিনের কোনো এরকম আসলে এরকম হাজারো মানুষ, বিশ্বাসও করতাম না, অনেক আমি হাজারো বিশ্বাস মানুষ করতাম না যে কষ্টে আছে, আলগা সমস্যা আছে। কিন্তু জিন নাকি তার সমস্যা অনেকেই জানে না, না জানি ডাক্তার কাছে অনেকেই দৌড়ায়। জি, মানে আমি তার যে চোখের, যে তোমাদের সাথে বলতেছি, তার যে চোখের সমস্যা, বুকের সমস্যা, এগুলো সব তোমরাই তো করছো। এখন কি তাকে আর কোনো ডাক্তার দেখাইতে হবে? কথা বলো, তাকে আর কোনো ডাক্তার দেখাইতে হবে? আর জোরে বলো। আর কোনো কিছু দেখাইতে হবে না? দেখছেন, আর কিছু দেখাইতে হবে না। তাহলে সবকিছু এরা বলে যে আসবে না কই, আমার বাচ্চারা স্কুলে পাঠায় 10টা থেকে 11টা উঠে তারা এরা ডিস্টার্ব করে, মাথা ব্যথা শুরু হয়, তখন স্যাররা এদের বাড়িতে পাঠায় দেয়। পড়ালেখা করতে পারে না, আরবি পড়তে পারে না, কোরআন শরীফ পড়তে বসলে কোরআন শরীফ মনে করেন বন্ধ করে দেয়। আমার একদিন ঘুম থেকে উঠে আব্বা আমার কোরআন শরীফ পড়তে না, কোরআন শরীফ বন্ধ করে দেয়। এরা অনেক খারাপ, এদেরকে একবারে আমার মনে হয় যেন শেষ করে দেওয়াটা ভালো হবে। শেষ করে দেওয়া ভালো মনে করেন? আমার নাহলে তো ভবিষ্যতে জীবন অন্ধকারে। তো ঠিক আছে, আমরা আপনার কথা অনুযায়ী আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আমরা হত্যা করতে গেলে হয়তো একটু লাফালাফি করতে পারে, হ্যাঁ, একসঙ্গে ওই পাশে দিয়ে যান, ফাঁটা লাড়াইতে পারে না, কারো সমস্যা হবে না। আমাদের এখানে একজনের সমস্যা করলে যার সমস্যা তাকেই হয়, অন্য কারো সমস্যা হয় না। এখানে যে ধরেন, যদি ফাঁটা লাথি দেয় যেন সেই ব্যথা না হয়, জন্য ধরবেন, জোরে চাবি ধরিয়ে না, এখানে এভাবে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু আল্লাহু আকবার। আল্লাহ আকবার। নাম কি? ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই রোগীর জ্ঞান ফিরে আসবে, আমাদের সাথে কথাও বলবেন ইনশাআল্লাহ। মারিয়াম, দেখেন আস্তে আস্তে জ্ঞান ফিরে আসবে। মারিয়াম, ও মারিয়াম, আল্লাহ আকবর বলো, আল্লাহ আকবর, আল্লাহ আকবর বলো, তাহলে শক্তি আসবে। বলো আল্লাহ আকবর, একটু জোরে বলো আল্লাহ আকবর, আরো জোরে আল্লাহ আকবর। ইনশাআল্লাহ সুন্দরভাবে ঘুরতে পারবে। আস্তে আস্তে উঠে যাও, আল্লাহ আকবর বলে উঠে যাও, হাত লাড়াও, হাত নাড়া দাও, আল্লাহ আকবার। ধরিও না, সাড়ে যান, নিজে নিজে উঠো। হ্যাঁ, আস্তে আস্তে উঠো, উঠে দাঁড়াচ্ছে, উঠে দাঁড়াও, তাই এদিকে ফিরো, চাই আমার দিকে ফিরো, হাত নাড়া দাও, মাথা নাড়া দাও, বলো আলহামদুলিল্লাহ। এখন তোমার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? শরীরে, মাথায়, কোমরে, বুকে, ফেটে কোথাও কোনো ব্যথা ট্যাথা আছে? মাথায় মেনে দিয়ে দেখো, তাই ব্যথা ট্যাথা লাগেনি? বুকের মধ্যে আপনি দাও, কোনো ব্যথা লাগে? মুখে বলো, জি না বলো, মুখে কথা বলো, ব্যথা লাগে? লাগে না। তুমি কি পড়ো? কোন ক্লাসে পড়ো? স্কুলে? তাই আলহামদুলিল্লাহ সুরাটা পড়ো, চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। মাশাআল্লাহ, স্কুলে পড়ে এসে যতটুকু চেষ্টা করছে মোটামুটি। মক্তবে পড়ে তো? হ্যাঁ, মক্তবে পড়াবেন। কোরআনটা তাকে যেন সহি শুদ্ধ হয়, আর কোরআন সহি শুদ্ধ হতে হবে। এই জন্য প্রয়োজন একজন হুজুর রাখি হলো কোরআনটা ঠিক করেন। কারণ আপনার কোনো টার্গেট নাই যে তাকে ডাক্তার বানাবেন, আপনার কোনো টার্গেট নাই তাকে দিয়ে চাকরি করাবেন। যদি ওরকম টার্গেট থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে তাকে কোরআনটার দিকে ভালোভাবে মনোযোগ দেন। আমাদের চিকিৎসাটা আপনার কাছে কেমন লাগছে একটু বলেন। আলহামদুলিল্লাহ, চিকিৎসা তো দেখছি মাশাআল্লাহ, এখন পছন্দ হয়েছে। এখন সুস্থ করার মালিকরা আল্লাহ আপনি উসুল্লাহ। আপনি তো অন্য রোগীর কথা শুনে আসছেন, অন্য রোগীকে জি দেখছেন। হ্যাঁ, অন্য রোগী সুস্থ হয়েছে, আমি ওনার থেকে ঠিকানা নিয়ে আসছি। তো এখন খুশি হয়েছি। ভবিষ্যতে সামনের দিকে পূর্ণাঙ্গ কোরআনের চিকিৎসা চিকিৎসা থাকা দরকার কিনা? অবশ্যই, হ্যাঁ, কোরআনের চিকিৎসা অবশ্যই থাকা দরকার। যেহেতু মানুষ অনেক প্রতারিত হয়, আমরা অনেক প্রতারিত হয়েছি যে জিন হাজির করা, জিন দৌড়াই দিছে এই তাবিজ দুমান দিয়ে, কিন্তু পরের দিন আবার একই অবস্থা। এখন মাশাআল্লাহ চিকিৎসাটা আমার পছন্দ হয়েছে। তো আপনারা দোয়া করবেন যাতে আমার বাচ্চাটা আল্লাহ পূর্ণাঙ্গ সুস্থতা দান করে। আর সবাইকে বলবো যেহেতু এই জায়গায় আসি ট্রিটমেন্ট নেয়। আসলে একটা কথা হলো কি, ভিডিওর সামনে কথা বলা সকলের অভ্যাস নাই। হয়তো জি, উনি হ্যাঁ। জীবনে প্রথম ভিডিওর সামনে আসি কথা বলছে, এই জন্য কথাটা একটু আনেজি কথা বলতে হয় অনেকেরই। তো যারা আমাদের ভিডিওটি এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, কোরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি কামরুল ইসলাম শাকের। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হলো এই নাম্বারটি, আর কোনো নাম্বার নেই। 01811879340 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারেই আমাদের একমাত্র যোগাযোগের নাম্বার, অথবা কিউআর কোড সার্চ করেও আমাদেরকে পেতে পারেন। আমাদের নাম্বার একটাই, এই নাম্বারেই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে চিকিৎসার জন্য আসবেন। চিকিৎসার জন্য আসার সময় হলো প্রতিদিন 2টা থেকে 5টা যোগাযোগ করে আসবেন। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কামরুল ইসলাম শাকের, কোরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।